অর্জুন উপন্যাসটা পড়তে গিয়ে আমার বারবার মনে হয়েছে যে অর্জুন এই গল্পের মুখ্য চরিত্র হলেও, প্রোটাগনিস্ট হলেও, এই গল্পে কিন্তু তাকে ঠিক হিরো বলা যায় না। কেন বলা যায় না তার কিছু কারণ আছে। আ মহাভারতেও আমরা দেখেছি আ শুধুমাত্র অর্জুনই কিন্তু হিরো নন। আরো অনেক হিরো রয়েছে। কর্ণ রয়েছে, আম তারপরে শ্রীকৃষ্ণ তো রয়েইছেন। আ ভীষ্মও একজন হিরো বলা যেতে পারে। কিন্তু নায়কোচিত যেসব গুণ আমরা একজন হিরোর মধ্যে দেখতে চাই বা দেখতে ভালোবাসি, মহাভারতের অর্জুনের মধ্যেও সেটা যুদ্ধের সময় আমরা ১ম এ দেখতে পাইনি। যতক্ষণ না তাকে শ্রীকৃষ্ণ গাইড করেছেন। আবার এই গল্পে, এই উপন্যাসে আ সুনীল গাঙ্গুলি কিন্তু অর্জুনকেও শুরু থেকে সমস্ত নায়কোচিত মনোভাব দেননি। আ সে বিবেকের দংশনে ভুগছে, সে ডিলেমায় ভুগছে। আ সে স্বাচ্ছন্দ্য খুঁজছে, সে বড় কিছু হতে চাইছে, বড় কিছু করতে চাইছে। সে দারিদ্র্য থেকে, দুঃখ থেকে এসকেপ করতে চাইছে। যেটা ইউজুয়ালি কিন্তু আমরা একজন হিরোর মধ্যে গুণ বলে মনে করি না। আ যদি হিরোইক কোয়ালিটিস কিছু থেকে থাকে তাহলে এই উপন্যাসে আরেকটি চরিত্র আছে, যে চরিত্রটার নাম দিব্য। তার মধ্যে শুরু থেকেই আমরা দেখছি প্রচুর হিরোইক কোয়ালিটিস। সে ছটফটে, সে সাহসী, সে দামাল, সে যেকোনো কাজে ঝাঁপিয়ে পড়ে। অর্জুন কিন্তু অনেক বেশি উম নিজেকে রিস্ট্রেইনড করে রেখেছে, আটকে রেখেছে সবকিছুর মধ্যে। সে নিজের সংসারকে, নিজের পরিবারকে, নিজের মাকে, দাদাকে ভালো রাখার জন্য আ যা পাচ্ছে তাই করছে। ওকে যা দেওয়া হচ্ছে তাই করেছে। কখনো, কখনো হয়তো মানুষের সাহায্য নিতে তার সংকোচ বোধ হয়। কিন্তু একটা জায়গায় গিয়ে সে মনে করছে যে বাঁচতে গেলে, সারভাইভ করতে গেলে আমাকে অনেক কিছুই করতে হবে। এই অর্জুন আর মহাভারতের অর্জুনের মধ্যে আ সুনীল গাঙ্গুলির মাধ্যমেই আমরা বহু মিল খুঁজে পাই। মহাভারতের অর্জুনও কি সত্যিই একজন হিরো ছিলেন? বা হিরো হতে পারতেন যদি না শ্রীকৃষ্ণ থাকতেন তার সাথে? সুনীল গাঙ্গুলির অর্জুনও কি একজন হিরো? তার উত্তর খুঁজতে গেলে আমাদেরকে এই উপন্যাসটা শুনতে হবে, পড়তে হবে। তাই এখনো যারা শোনোনি অবশ্যই শুনে নাও মির্চি বাংলা ইউটিউব চ্যানেলে সুনীল গাঙ্গুলির অর্জুন গল্প গোল্ড মাইনে।